আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করে হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, করে থেকে আদেশ করলেন, লিখো। কলম বলল, কি লিখবো? বলল, তাকদীর লেখো, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে। কুরআনুল কারীম ও সাহাবীগণ নাযিল হওয়ার সাথে লিখে ফেলেছেন এবং এই লিখনের মাধ্যমে যুগ যুগ ধরে ইলম সংরক্ষিত হয়ে আসছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন যে তোমরা ইলমকে লিখনের মাধ্যমে বন্দী করে ফেলো। ইলমের মূল দুইটা জিনিস মধ্যে লিখনি একটি, লিখার মতো পড়াও একটি ইলমের অংশ। আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বাণী নাযিল করেছিলেন তা হলো পড়ো। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে খাবারের চেয়ে ইলমের গুরুত্ব বেশি। আমাদের খাবারের প্রয়োজন হয় দিনে 2-3 বার, কিন্তু ইলমের প্রয়োজন আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সমপরিমাণ। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে সম্মান দান করেছেন বেশিরভাগ ইলমের কারণে, যেমন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তখন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। এই কারণে কুরআন কারিমে পর্যন্ত তার নামটা বলে দিয়েছেন, এমনকি তার একটি সূরা পর্যন্ত নাযিল করে দিয়েছেন। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আমরা সবাই শুনেছি। খিজির আলাইহিস সালাম এমন এক ব্যক্তি যে গল্প ঘটনা সঠিকতে তিনি খুব বিখ্যাত। খিজির আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন খুব জ্ঞানী ব্যক্তি। এই কারণে আল্লাহ তাআলা তার নামে একটি ঘটনা পর্যন্ত কোরআন নাযিল করেছেন। তালুত আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এমন লোকজন শুধু ইলমের মাধ্যমে কুরআন কারিমের নাম পেল। তো আমি যদি চেষ্টা করি ইলম শিখে যদি ওনাদের মতো বড় জ্ঞানী ব্যক্তি হতে পারি, তাহলে তো আমরা তো ওইরকম মান পাবো। এখন অনেকে বলবে তাহলে তো কুরআনুল কারিমের নাম পেয়েছে, আমরা কি পাবো? নাযিলের সময় তো শেষ, নাম না পাই ইতিহাসে তো বড় একজন আলেম হতে পারবো? আমরা মাদ্রাসায় এসেছি একমাত্র ইলম অর্জনের জন্য। ও মাসে এত কষ্ট করে থাকি কি করতে? আমাদের কি কোনো দরকার ছিল? আমরা একমাত্র এসেছি দ্বীনের ইলম অর্জন করার জন্য। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কত মানুষ আছে যারা আমাদের মতো দ্বীনি ইলম শিখতে পারে না। তারা জানে না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা বিধান কোনটা ছিল, তারা এসব কিছু জানে না। আল্লাহ তাআলা কি আমাদেরকে তাদের মতো বানাতে পারতো না? আল্লাহ তাআলা অসংখ্য মানুষের থেকে আমাদেরকে একমাত্র যোগ্য আলেম হওয়ার জন্য এতগুলো মানুষের মাঝ থেকে আমাদেরকে বাছাই করে মাসে নিয়ে এসেছেন। এর জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আমরা যেন একজন বড় আলেম হতে পারি। এবং আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে একজন বড় আলেম হিসেবে কবুল করেন। এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা যেন একজন বড় আলেম হতে পারেন। আমিন। আপনাদের এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।